আসসালামু আলাইকুম। আমি ডক্টর মহসিনা লাকি। চমৎকার একটা প্রশ্নের উত্তর দেব আজকে। এই আপুটা লিখেছে, আপু মায়ের ঠান্ডা আ থেকে কি বাচ্চার ঠান্ডা লাগবে? মার ভেজা চুল থেকে কি বাচ্চার ঠান্ডা লাগবে ব্রেস্ট মিল্ক করালে? আর বাচ্চার শরীরে র্যাশ উঠেছে ২ মাস বয়স। এই কোয়েশ্চেনটার অ্যান্সার থেকে আমি মনে হয় যে অনেকেই একটা ভুল ধারণা থেকে দূরে সরে আসতে পারবে। সেটা হচ্ছে বুকের দুধ দিয়ে ঠান্ডা আসা। দিস ইজ অ্যাবসোলিউটলি রং কনসেপ্ট। বুকের দুধ দিয়ে কখনো ঠান্ডা আসে না। ঠান্ডা হচ্ছে নিঃশ্বাস দিয়ে, মানে ড্রপলেটস দিয়ে ছড়ায়। আমাদের থুতুর মাধ্যমে, ড্রপলেটসের মাধ্যমে ঠান্ডা ছড়ায়। এই জন্য নিঃশ্বাস দিয়ে ঠান্ডা ছড়ায়। আমরা কিন্তু কোভিডের সময়ও বাচ্চাদেরকে বুকের দুধ বন্ধ করতে বলিনি। ঠিক আছে? তবে মার কোভিড হলে পরে যেটা একটু প্রিকশন নিতে লাগতো সেটা হচ্ছে মাকে আম মাস্ক পরে তারপরে একজন কেয়ারগিভার দিয়ে কেয়ারগিভারের হেল্পে প্রপার প্রোটেকশন দিয়ে তারপরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে লাগতো। ঠিক আছে? তো ব্রেস্ট ফিডিং অবশ্যই করানো যাবে। ব্রেস্ট ফিডিং দিয়ে কোনো ধরনের আম ঠান্ডা, কাশি, অসুখ আসবে না। ট্রান্সফার হবে না। হ্যাঁ, তবে মার ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে নিঃশ্বাসের মাধ্যমে। যখন বাচ্চাটা মা ব্রেস্ট ফিডিং করাবে, তখন মার নিঃশ্বাসটা যখন বাচ্চার উপরে পড়বে, সেই নিঃশ্বাস দিয়ে ড্রপলেটসের মাধ্যমে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ? এবং মার ঠান্ডা লাগার যেকোনো কারণ, এটা মাথার চুল ভেজা হোক কিংবা ডাস্ট অ্যালার্জি হোক কিংবা অন্য যেকোনো কারণ হোক, মার যদি ঠান্ডা লাগার যেকোনো কারণ থাকে, ঠান্ডা লেগে যায়, সেই ক্ষেত্রে বাচ্চার ঠান্ডা লাগবে। ঠিক আছে? আর বাচ্চার র্যাশ, ২ মাসের বাচ্চার র্যাশ ওঠার কারণ হচ্ছে যে এটা কি শীতকালীন র্যাশ? মানে শীতকালে দেখা দিচ্ছে নাকি কতদিন থেকে কী ধরনের র্যাশ? র্যাশের প্রত্যেকটা র্যাশের ইন্ডিভিজুয়াল একটা চেহারা থাকে। ঠিক আছে? সেই চেহারা দেখে আসলে র্যাশটা আ আ ডায়াগনোসিস করতে হয় যে এটা কী টাইপের র্যাশ এবং এটা আসলে চাপ দিলে মিলে যাচ্ছে কিনা নাকি আ রয়ে যাচ্ছে। এটা প্র্যাকটিক্যালি না দেখলে র্যাশ সম্বন্ধে আলোচনা করাটা খুবই ডিফিকাল্ট। আপনার জন্য একটা ভুল ধারণা হতে পারে। ঠিক আছে? তো ওটা আপনি শিশু বিশেষজ্ঞ দেখিয়ে নিবেন অবশ্যই র্যাশের ব্যাপারে। আর হচ্ছে ব্রেস্ট ফিডিং দিয়ে আপনার ঠান্ডা বাচ্চার কাছে যাবে না। কিন্তু আপনার নিঃশ্বাস দিয়ে যাবে। সেজন্য আপনার যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে মাস্ক পরে বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। কোনো সমস্যা নেই। এবং অবশ্যই হাত ধুয়ে নিজেকে পরিষ্কার রাখবেন, ব্রেস্ট পরিষ্কার করে তারপরে বাচ্চাকে ফিডিং করাবেন। অল দ্য বেস্ট। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।